শুভ সকাল বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আজ হচ্ছে শনিবার, সেই জন্যই একটু পুজো দিতে যাচ্ছি। তারপরে বাজার দোকান তো সব আছেই, স্নানও করে নিয়েছি, আমারও কমপ্লিট, বড়েরও কমপ্লিট। আর এত আলো পড়ছে যে পুরো সাদা সাদা লাগছে, জানো না। তো যাব হচ্ছে পুজো দিতে মায়ের কাছে, একটুখানি পুজো দেওয়ার খুব ইচ্ছা, সেই জন্যই যাচ্ছি। পুজো দিয়ে নিয়ে বাকি দোকান বাজার সমস্ত কিছু করে নিয়ে আর কি তারপরে চলে আসবো বাড়িতে। তারপর তো বর খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবে। তো চল আগে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আর এই যে আমার বড়বাবু সকাল সকাল সবাইকে বলো গুড মর্নিং। গুড মর্নিং। একটু জোরে বলো গুড মর্নিং। তো ঠিক আছে, চলো তখন তোমাদের সাথে পরে কথা। তো এই যে বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। তখন ওই পুজো দিতে বললাম না যাচ্ছি, তো পুজো দিয়ে নিয়ে বাজারপাতি দোকানপাতি সমস্ত কিছু বরের সাথে করে এসে নিয়ে তারপরে আর কি বর তো খাওয়া দাওয়া করে জলখাবার খেয়ে নিয়ে বেরিয়ে গেল, ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম। ওই রুটি আর তড়কা ছিল, মানে রুটি আর তড়কা ছিল। কালকে রাতে রুটি করেছিলাম আর তড়কা করেছিলাম, তো রুটি করা রেখেও দিয়েছিলাম এই সকালে খাওয়ার জন্যে, আর তড়কাটাও ছিল, সেটা খেয়ে বর বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে বর বেরিয়ে যাওয়ার পর প্রায় প্রচুর কাজ করলাম, জানো না। যেমন হচ্ছে কিছুগুলো কাপড় ভিজিয়েছিলাম, সেই কাপড় ধুলাম, বাসন কোসন মাজলাম, মাছ নিয়ে এসেছিলাম। তো মাছ আজকে সেরকম ভালো মাছ পাইনি, জানো তো। মাছ বলতে ওই লেজার দিকে একটু একটু মাছ পেয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, 10:30 প্রায় বেজে গিয়েছিলো যখন আমরা বাজার যাই। আর এত রোদে না কেউ থাকতে পারছে না। কালকের দিনটা মানে মেঘলা ছিল, কিন্তু আজকে সকাল থেকে বিরাট রোদ আর তার বিরাট তাপ, মানে ভালো লাগছে না, তাকানো যাচ্ছে না যেন রোদের দিকে, এরকম একটা পরিস্থিতি। আর বেলা এখন প্রায় অনেকটা হয়ে গেছে, 1:45 মতো বাজে। তো সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি একটু পাখার কাছে বসেছি, এত গরম লেগে কষ্ট হয়ে গেছে যে এই যে দেখো পাখা চালিয়ে বসে গেছি। আর হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বড় সাইজের একটা আলু ভাতে, কারণ হচ্ছে মানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলু ভাতে বলছি। তো এই যে ডিমের তরকারি করবো বলে নিয়ে এসেছি হচ্ছে ডিম, মাছও নিয়ে এসেছি, মাছটা যেহেতু সেভাবে পাইনি না, তার জন্য এই যে ডিম নিয়ে এসেছি, ডিমের ঝোল হবে আজকে। ওই কারণে ভাতের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর কালকে না অনেকটা কাঁচা আম পেয়েছিলাম, জানো তো। এখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আর কি বোধহয় গাছ থেকে কারোর পেরে নিয়ে যাচ্ছিলো, তো জিজ্ঞাসা করছে কাকিমা কাঁচা আম নেবে? আমি বললাম কত করে দিচ্ছিস? তো যাই হোক 15 টাকা কেজিতে দিয়েছি। তারা তোমাদের দেখাচ্ছি অনেকগুলো কাঁচা আম। এগুলো ভাবছি কি বলো তো, যেহেতু এখন ভেতরে আঁটি হয়নি না, এগুলো একটু ঘষে নিয়ে জেলি মতো করলে খেতে খুব ভালো লাগবে। তো কাল নিয়েছি, আজকে এখনো পর্যন্ত আমি চিনি দিয়েই বানাই, আচার বলো জেলি বলো, যাই হোক কিছুই আমি চিনি দিয়েই বানাই, গুড়টা খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক চলো তোমাদের দেখাই কাঁচা আমটা। এই দেখো এতটা কাঁচা আম আছে। আজকে একটা চাটনি করব আর বাকিটা রেখে দেবো। এটা বরকে ওই একটুখানি ঘষুনি দিয়ে ঘষে দিতে বললে না সুন্দর জেলি করা যাবে, তো এটা ভাবছি জেলি করব। আর এই যে এতগুলো বাসন দেখো মেজে নিয়ে এসেছি, এগুলো এখনো পর্যন্ত এখানে সাজাবো। তারপরে ডিমের ঝোলের আর কি জিনিসপত্র সব আদা রসুন পেঁয়াজ এগুলো সব কাটতে বসবো। আর কালকের কিছুটা ঢ্যাঁড়স আর পটল আছে, ভাবছি ওটা ভাজা করে নেবো। এই আর কি করব, আমের চাটনি করব, ডিমের ঝোল করব, মাছ ভাজা থাকবে আর ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা, ব্যাস এটাই আজকে লাঞ্চ মেনু আমাদের। তো যাই হোক চলো একটুখানি বসে হাওয়া খেয়ে নিই, তারপরে কাজ করবো। আর বেলা তো ঝরঝর করে বয়ে যাচ্ছে, 1:45 বেজে গেছে, জানো না। এইসব কাজ করতে করতেই অনেকটা সময় পার হয়ে গেল। আর হুটোপাটি করে কাজ করতেও পারছি না, যেহেতু ভেতরে সর্দি আছে না, হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য। আর মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে আর ব্যথা, মানে যে মাথায় মনে হচ্ছে সর্দিটা মাথার মধ্যে বসেছে, এমনি একটা মানে কষ্ট হয়ে যাচ্ছে। এই যে সমস্ত বাসনগুলো তুলে নিচ্ছি, নাহলে এখানটা পুরো একদম জোড়া হয়ে থাকবে, আমি কোনো কাজ করতে পারবো না, জানো না। সেই জন্য বাসনগুলো আগে তুলে তালে গুছিয়ে নিচ্ছি। আর এখন এত তাড়াহুড়ো করে সুন্দর করে কাজ করছি না, দুপুরের পর থেকে জানো না কী পরিমাণ আমার শরীর খারাপ হয়ে যাবে না, ভিডিওটা আমি আর কন্টিনিউই করতে পারবো না। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের সাথে আর কি বলতে পারছি। আর এই যে দেখো ডিম সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, গরম জল করে নিয়েছি, তার মধ্যে আর কি ডিমটা সেদ্ধ করতে দিচ্ছি। আর হাতে করে ফেলে দিলে না জলটার মধ্যে, তাহলে না ডিমগুলো ফেটে যায়। হাতার মধ্যে একটা একটা করে দিলে পরে ডিমগুলো ফাটে না। আজকে ডিমগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, জানো তো। বেশ কিছুটা কাজ আমি আগিয়ে নিয়েছি, সবজিপাতি তো কেটেই নিয়েছি, রান্নাটাও আগিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে কি করছি বলো তো, মানে রান্না করতে করতে যে বাসনগুলো পড়ছে দেখো, সেগুলো এই যে মেজে নিচ্ছি।
তাহলে এতটা পরিমাণ বাসন জমে যায় না, খাওয়ার পর সেটা আর মাজতে পারি না, ভীষণ কষ্ট হয় জানো তো বসে বসে মাজতে। বাপরে, পটলগুলো দানাগুলো বিরাট ফাটছে জানো না, ফটফট করে। আর এই পটল ভাজতে না আমার খুব ভয় লাগে, এত ফাটে পটলের দানাগুলো, দেখি বলি, আমি চাপা দিয়ে দিই জানো না। পটল ভাজা চলছে দেখো, ভাজা হয়ে এসছে, এবার আর কি নামাবো। প্রচণ্ড তেল ছিটকা আছে, তাই জন্য কমিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভেন্ডিটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কিছুটা কাঁচা আম রেখেছি, এটা চাটনি করব বলে। এবার মাছ ভাজা কমপ্লিট, আর ভাতও কমপ্লিট। দেখো কত ধোয়া বেরোচ্ছে, এখন বিরাট গরম আছে। আর ভাতের মধ্যে তো আলুটা সেদ্ধই দিয়েছিলাম ডিমের, আর তারপরে দেখো ভাতের যে ফ্যানটা বেরিয়েছিল সেই ফ্যানেতে ডিম সেদ্ধ করে নিয়ে ডিমটা আর কি ভেজে রেখে দিয়েছি হালকা করে। এবার এই ভাজাভুজিগুলো হয়ে গেলে ডিমের ঝোলটা আর কি লাস্টে রান্না করব, সেই জন্য সব ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই। তো এই যে পটলটা ভাজা হয়ে গেছে, তো এই যে পটল ভাজাটা দেখো তুলে নিলাম, আর এদিকে ভেন্ডিটা ভাজতে দিয়েছি। এটা হলে কি করবো বলো তো, চাটনিটা করে নেবো, তারপরে যে ডিমের ঝোল বসাবো। ঝোলের জন্য মশলা করে নিয়েছি দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করা আছে, এখানে থাক। আর কালকে যে গাছগুলো লাগালাম দেখো, এই গাছটা একটু নেতিয়ে আছে, আস্তে আস্তে ধরে যাবে জানো তো, এই যে ধরে যাবে গাছগুলো আস্তে আস্তে। আর এই যে এটা হচ্ছে গোলাপ গাছটা, এটা একটু তাজা আছে দেখো। তো এই যে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:30, আর ফাইনালি আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আমার বরবাবুও চলে এসেছে, ওই যে দেখো বসে আছে, দেখা যাচ্ছে না, চেয়ারের আড়ালে বসে আছে। তো ওখানেও কিছু কাজ করছে, করুক, খেতে দেবো এবার আর কি। এই যে চলে এসেছে। আর কি বলতো, এত মারাত্মক গরম না, মানে বাইরে থাকা যাচ্ছে না। তারপর আজকে শনিবার, বাইরেটা পুরো ফাঁকা, একদম খাখা করছে। প্রত্যেক দিনই থাকে দুপুরবেলাটা খাখা করে, কিন্তু বর বলছে না আজকে যেন বেশি খাখা করছে, অতিরিক্ত গরমটা আছে, গুমোট একটা গরম। হ্যাঁ কিছু বলছো? গুমোট একটা গরম, তার সাথে রোদের অত্যন্ত তাপ, মানে মারাত্মক গরম, মারাত্মক গরম। আজকে বিকেলে না বৃষ্টি হয়, এত গরম দিয়েছে না, সেই জন্য। তো চলো তোমাদের একবার খাবার দাবারগুলো দেখিয়ে দিই, আর ওভেনটা পরেই মুছবো। এই যে ভাত করেছি, আজকে হাঁড়িতে ভাত করেছি, ডেকচিটাই করিনি, হাঁড়িটাই করিলাম আজকে। যেহেতু ডিমের আলু সেদ্ধ দিয়েছিলাম না, সেই জন্য হাঁড়িতেই ভাত করলাম, কারণ এই ডেকচিটায় দিলে বড্ড আর কি একদম ভর্তি ভর্তি হয়ে যায়, সেই জন্য। আর এদিকে দেখো ভাজা আছে, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, আর পটল ভাজা। আর এদিকে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে আমের চাটনি। আমের ঝোল করলে আমার বর কিছুতেই খেতে চাইবে না, এরকম আর কি গাঢ় গাঢ় করে চাটনি করে দিলে তবে ও খেতে চায়। আমার বর এমনিতেই ঝোল ঝাল পছন্দ করে না। এই যে ডিমের ঝোলটা করেছি দেখছো না, ও ডিমের ঝোলটা একদম 1 চামচ মতো নেবে জানো না, নিয়ে ভাত খাবে। তো এই যে আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।